এবার আমরা জানবো ওযুর ফরজ কয়টা। আমাদের ভিতরে ইখতিলাফ আছে। আচ্ছা আপনারা বলেন তো ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। আরো কি দুই একটা মত আছে? 4টা। ভুল। ওযুর ফরজ 4টা নয়, ওযুর ফরজ 7টা। ওযুর ফরজ কয়টা? 7টা। দেখেন এক এক করে আমাদের কাছে সব ক্লিয়ার হবে। ওযুর 1 নম্বর ফরজ হচ্ছে নিয়ত করা। আপনি যদি নিয়ত না করেন তাহলে আপনার কোনো কাজই কবুল হবে না। এজন্য আল্লাহর আদেশ মান্য করতে এবং তার সন্তুষ্টি অর্জনে ওযু করার জন্য অন্তরে দৃঢ় সংকল্প করাকে নিয়ত বলে। অর্থাৎ আপনি যদি ওযু করার জন্য দৃঢ় সংকল্প না করেন, নিয়ত না করেন, তাহলে আপনার ওযুর ফরজ আদায় হবে না। তাহলে ওযুর একটা ফরজ হচ্ছে নিয়ত করা। 2 নম্বর ফরজ হচ্ছে কপালের উপরিভাগ থেকে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত একবার ধৌত করা। অর্থাৎ এই কপালের একদম উপরিভাগ থেকে, যেখানে চুলগুলা একদম উপরিভাগ থেকে নিয়ে থুতনি পর্যন্ত কানের লতি সহ, এই কানের লতি দিয়ে থুতনি পর্যন্ত, এটা হচ্ছে একবার ধৌত করা ফরজ। 3 নম্বর হচ্ছে কনুই সহ 2 হাত ধৌত করা। অর্থাৎ এই কনুই সহ 2 হাত ধৌত করতে হবে, এটা হচ্ছে আরেকটি ফরজ। 4 নম্বর ফরজ হচ্ছে কপালের উপরিভাগের চুল গজানোর স্থান থেকে ঘাড় পর্যন্ত হাত বুলিয়ে মাথা মাসে করা, সম্পূর্ণ মাথা মাসে করা। আমরা শুনে থেকেছি যে 4 ভাগের 1 ভাগ মাসে করতে হয়, তাই না? কিন্তু 4 ভাগের 1 ভাগ নয়, পুরো মাথা, সম্পূর্ণ মাথা মাসে করা, সম্পূর্ণ মাথা মাসে করা, এটা হলো রুকুন, এটা হচ্ছে ফরজ। 5 নম্বর টাকনু সহ পা ধৌত করা। 6 নম্বর ধৌত অঙ্গের মধ্যে পরস্পর ক্রম বিন্যাস বজায় রাখা। অর্থাৎ প্রথমে সমস্ত মুখমণ্ডল ধুবে, তারপরে 2 হাত ধুবে, তারপরে মাথা মাসে করবে, তারপরে পা ধৌত করবে। মানে কোরআনে ওযুর বর্ণনা যেভাবে ধারাবাহিকতাভাবে এসেছে ওইভাবে ধারাবাহিকতা রক্ষা করা, এটাও ফরজ। অর্থাৎ ধারাবাহিকতা মেনে নিতে হবে। 7 নম্বর ওযু করার সময় এক অঙ্গ ধৌত করার সাথে সাথেই অন্য অঙ্গ ধৌত করা এবং ধারাবাহিকভাবে এক অঙ্গ ধৌত করার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা। কেননা ইবাদত শুরু করার পরে শেষ না করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট করো না। এই প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে। তার মানে কয়েকটা কাজ। 1 নম্বর হচ্ছে নিয়ত করা। 2 নম্বর হচ্ছে কপালের উপরিভাগ থেকে থুতনি পর্যন্ত কানের লতি সহ সম্পূর্ণ মুখ ধৌত করা। 2 নম্বর হচ্ছে কনুই সহ 2 হাত ধৌত করা। 4 নম্বর হচ্ছে কপালের উপরিভাগ মানে সম্পূর্ণ মাথা মাসে করা। 5 নম্বর হচ্ছে টাকনু সহ 2 পা সুন্দরভাবে ধৌত করা। 6 নম্বর হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ একটার পরে আরেকটা সিরিয়াল যেন মেনটেন থাকে। আর 6 নম্বর হচ্ছে বিরতি না দেওয়া, অর্থাৎ দেরি না করা, খুব দ্রুত কাজগুলো সম্পাদন করা। আপনি একটা করতেছেন, এত ধীরে ধীরে করতেছেন, একটা করতে গিয়ে আরেকটায় চলে গেছেন, এই অঙ্গটা শুকিয়ে যাচ্ছে, এরকম করা যাবে না, তাহলে ফরজ নষ্ট হবে।